तू कुजा व सुन्नत अहमद कुजा ब मुहम्मद कैशवद निस्बत तुरा तू कुजा व सुन्नत अहमद कुजा ब मुहम्मद कैशवद निस्बत तुरा मुहम्मद पर फिदा हो जाओ कि महबूब खुदा हो जाओ इस दुनिया से जुदा हो जाओ ऐरे नदा परदशी इस दुनिया से जुदा हो जाओ ऐरे नदा परदशी अगर खाही गोरेरा रोशन कुनी गिर लाज़िम सुन्नत पैगंबरी गिर लाज़िम सुन्नत पैगंबरी मुहम्मद पर फिदा हो जाओ कि महबूब खुदा हो जाओ इस दुनिया से जुदा हो जाओ ऐरे नदा परदशी इस दुनिया से जुदा हो जाओ ऐरे नदा परदशी اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم صدق الله مولانا العظيم معزز محترم সম্মানিত হাজিরিন সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে আপনাকে হামিউস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার একম বার্ষিকী ওয়াজ মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে আসার বসার সুযোগ না দিত, তৌফিক না দিত, আমি আপনি আসতে পারতাম না। সেহেতু আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা ছিল আলহাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, সিনিয়র পেশ ইমাম ও খতিব, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, সিনিয়র শিক্ষক ও মুহাদ্দিস খুলনা দারুল উলুম মাদ্রাসা, ধর্মীয় আলোচক বাংলাদেশ বেতার খুলনা, এই বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব,
তো হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। আমরা তদনুযায়ী অর্থাৎ তিনি যে নসিহাত করে গেছেন সেগুলির উপর আমরা সবাই আমল করব। তো ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব। হুজুরের ব্যস্ততার কারণে একটু আগে চলে গেছে। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক। বাকি রাত বেশি হয়নি, আমাকেও একটু দাওয়াত দিয়েছিল এই মাহফিলে আসার জন্য। আলহামদুলিল্লাহ এসেছি। মুফতি আবু হানিফ সাহেবের সাথে অনেক আগের থেকেই সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। আমরা একই উস্তাদের কাছে পড়াশোনা করেছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব হুজুরের কাছে আবু হানিফ সাহেবও পড়েছে, আলহামদুলিল্লাহ আমিও পড়েছি। আমরা একেবার হুজুরের শুরু জামানার ছাত্র। যখন হুজুর এই খুলনাতে প্রথম খেদমত শুরু করে তখনকার ছাত্র আলহামদুলিল্লাহ। তো মুফতি আমির হামজা সাহেব হুজুরের কাছ থেকে পড়াশোনা যখন করেছি হুজুরের কাছে, তো এই পড়াশোনা করার সময় পড়াশোনার মধ্যে এক তো কিতাবে এলেম, কিতাবে যেটা পড়েছি সেটা মানার চেষ্টা করি। বাকি আমাদের পড়ার জামানায় আমাদের হুজুর আমাদের পড়ার মধ্যেই মানে হুজুরের কাছ থেকে অনেক অনেক এলেম শিখেছি, অনেক কিছু শিখেছি, জেনেছি। ভালো আমল কোনটা, খারাপ আমল কোনটা, বেদাত কোনটা, হক কোনটা, না হক কোনটা। তো হুজুরের কাছ থেকে যেগুলো শিখেছি ওই সেইগুলি ভাঙ্গাই চোরাই চলতেছি আলহামদুলিল্লাহ। হুজুর অত্যন্ত একজন আমলি মানুষ, আর তার কাছে যে যায় তাকে ওই আমলটাই শিক্ষা দেয়। আমার হুজুর সুন্নাতের উপর খুব মজবুত। মুফতি আমির হামজা সাহেব হুজুর সুন্নাতের উপর খুব মজবুত, অটল। আমি আমার এই বয়সে দ্বিতীয় আর একজন মানে এমন সুন্নাতের উপর অটল আর একজনকে এখনো আমি আমার নজরে পাইনি। আল্লাহ তাআলা আমার হুজুরকে নেক হায়াত দারাজ করুক, হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক। আমার আরো একজন উস্তাদ আছে এখানে, আলহাজ হাফেজ মাওলানা মুফতি সেলিম রেজা সাহেব। রাত তো বেশি হয়নি, অল্প কিছু কথা বলে একটু তেলাওয়াত করব। আপনারা থাকবেন তো? চলে যাবেন? সবার কাছে অনুরোধ, যাবেন না। মাহফিলটা করেছে অনেক আশা করে মুফতি আবু হানিফ সাহেব, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, মনে বড় আশা নিয়ে মাহফিলকে করেছেন। যদি চলে যান কষ্ট পাবে। মাহফিল বেশি সময় হবে না। মাহফিলের শেষে আমরা মোনাজাত করে দোয়া করে সবাই বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক। তো আমি, আপনি বা আমাদের যারা সন্তানেরা পড়াশোনা করে, আমি আমাকে নিজেকেই বলতেছি, তাহলে এই আমরা কেউ আমার আপনার জীবদ্দশায় উস্তাদের সাথে, গুরুজনের সাথে, মুরব্বীদের সাথে, পিতামাতার সাথে কোনোদিন বেয়াদবি করব না। যদি কোনো ছাত্র উস্তাদের মনে কষ্ট দেয়, উস্তাদের সাথে বেয়াদবি করে, তো সেই ছাত্র হোক বা ছাত্রী হোক, যেই হোক, তার যে টার্গেট থাকে সে যে বড় আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে বা জেনারেল মাস্টার্স পাশ করবে, যেটাই বলেন, অনার্স পাশ করবে,
তো ছাত্র হোক ছাত্রী হোক, যদি কেউ উস্তাদের সাথে শিক্ষকের সাথে বেয়াদবি করে, তো সে তার যে টার্গেট থাকে সে সেখানে পৌঁছাতে পারবে না। উস্তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আদব কায়দা বজায় রেখে চলতে হবে। ও আমার ভাইয়েরা, উস্তাদদেরকে শিক্ষকদেরকে সম্মান করলে আমি আপনি ছোট হব না, আল্লাহ তাআলা আরো আপনাকে বড় বানায় দেবে। এজন্য শিক্ষকদেরকে সম্মান করা, ইজ্জত করা, তাদেরকে বড় করা। আমার উস্তাদ, আমার শিক্ষক আমার সামনে পড়েছে, তাকে সালাম আমি আগে দেব। আমি আমার শিক্ষকের সঙ্গে যে সালাম দিয়ে মুসাফা করব, খোঁজ খবর নেব, হুজুর কেমন আছেন, স্যার কেমন আছেন, আপনার শরীরটা কেমন আছে, স্যার আমি তো আপনার কাছে পড়াশোনা করেছি, আমি আপনার ছাত্র, এভাবে বলবেন। তখন ওই উস্তাদের অন্তর থেকে আপনার জন্য দোয়া চলে আসবে, দোয়া চলে আসবে। অটোমেটিক দোয়া চাওয়ার দরকার নেই, অটোমেটিক দোয়া চলে আসবে। শিক্ষক তখন মনে করবে, কত আগে পড়েছে, আমাকে এখনো মনে রেখেছে, এবং কত মোহাব্বত করে, ভালোবাসে, কি আদব কায়দা, কি সম্মান, কি ইজ্জত, এগুলি তার দিল থেকে অটোমেটিক আসতে থাকবে। তখন দোয়া চাওয়ার দরকার নাই, অটোমেটিক ওই উস্তাদের দিল থেকে, শিক্ষকের অন্তর থেকে আপনার জন্য দোয়া চলে আসবে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে আরো বড় করবে, আরো বড় করবে। এজন্য আমার ছাত্র ভাইদেরকে আমি বলি, যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন, যারা ছাত্রী আছি, আমরা ছাত্র ছাত্রী যেই হই না কেন, আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে কোনো দিন কোনো উস্তাদের সঙ্গে, শিক্ষকের সঙ্গে বেয়াদবি করব না। পারবো ইনশাআল্লাহ? বেয়াদবি করব না, বেয়াদবি করব না। এক, আমি আপনি যারা গার্জিয়ান আছি, আমার আপনার সন্তানেরা স্কুলে হোক, মাদ্রাসায় হোক, যেখানে পড়ুক, অনেক সময় আমার আপনার ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে মানুষ করার স্বার্থে, পড়াশোনা করানোর স্বার্থে তাদেরকে অনেক সময় শিক্ষকরা কি বলে, শক্ত বলে, ঠিক কিনা বলেন, শাসন করে, একটু বেশি বলে, তাদেরকে অনেক সময় প্রয়োজন মতো তাদেরকে শাসন করে। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা বেতের বাড়ি হাতে আস্তে করে দিল, এখন তো মারা নিষেধ, মারে না। তো আমার আপনার সন্তানদেরকে এই যে শাসন করার স্বার্থে, মানুষ করার স্বার্থে উস্তাদেরা, শিক্ষকেরা অনেক সময় শাসন করে। তো এই শাসনটাকে আমি আপনি যারা গার্জিয়ান আছি, খবরদার, কোনো সময় খারাপ দৃষ্টিকোণে, খারাপ হিসাবে এটা আমি আপনি নিব না। এটা আমি আপনি মনে করব যেটা এটা আমার আপনার ছেলে মেয়েদের জন্য অনেক উপকারী জিনিস। শাসন অনেক উপকার। এই শাসনের দ্বারা আমাদের সন্তানেদের কোনো ক্ষতি হবে না। অনেক সময় দেখা যাচ্ছে ছেলে মেয়ে বাড়িতে এসে বলে, আব্বু আজকে আমাকে হুজুর এই বলেছে, বা আমাকে একটা পিটান দিছে। তখন আপনি বলবেন, তোমাকে মারছে? হুজুরের এত সাহস, বা স্যারের এত সাহস, আমার ছেলের গায়ে হাত দিল, আমার ছেলেকে এত শক্ত বলল। আপনি ছেলের কথা মতো গিয়ে মাদ্রাসায় এসে বা স্কুলে চলে গেছেন, গিয়ে ওই স্যারকে অনেক বেশি বলছেন। অনেক সময় গায়েও হাত উঠায়, মারে, মাদ্রাসার হুজুরদেরকে শাসন করে যে আপনাকে দেখে নেব, আপনি আর এ মাদ্রাসায় পড়াতে পারবেন না, এখানে শিক্ষকতা, এখানে চাকরি করতে পারবেন না, এমন বলে কিনা বলেন? ও আমার ভাইয়েরা, খবরদার, খবরদার, যদি আপনি আপনার ছেলের, সন্তানের ভালো চান, তাহলে আপনি আপনার ছেলের কথা শুনে কোনো অবস্থায় কোনো শিক্ষকদেরকে ধুমকি হোক, ঝাড়ি হোক, তার সঙ্গে কোনো প্রকার খারাপ ব্যবহার করবেন না। যদি করেন তাহলে নিশ্চিত আপনি
ধরে নেবেন যে আপনার ছেলে আর মানুষ হবে না, আপনার ছেলে আপনি যে আশা করেছেন আপনার আশা পূরণ হবে না, বরং আপনি কি করবেন, আপনার সন্তানের কথা